আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে এসে একটা মিলাদে অংশগ্রহণ করতে পারলাম। এটা আমার জন্য একটা খুব সুবিধা। একটা মিলাদ করলাম, মিলাদ করে বের হচ্ছি আমাদের। আলহামদুলিল্লাহ আমি একটা মিলাদে অংশগ্রহণ করলাম সিঙ্গাপুরে এসে। বাংলাদেশের মতন তাবারকতে এদিকে দেখি। থ্যাংক ইউ। তাবারক দিল আমাদের বাংলাদেশের মধ্যে তাবারক। আই ডোন্ট নো কী খাবার হচ্ছে এটার ভিতরে, দেখতে পারবো পরে। মসজিদে দিয়ে যাচ্ছি মাগরিবের নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ মহান করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ সে আমাকে মসজিদের সামনে ভর্তি হতে মসজিদের সামনে নিয়ে আসছে। আমি এখন মসজিদের সামনে মসজিদের কাছে যাচ্ছি, আপনাদেরকে মসজিদটি দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের মূল সামনের দিক। মসজিদটি আমি পূর্বে একটি ভিডিওতে সম্পূর্ণ মসজিদের আঙ্গিনা দেখিয়েছি, মসজিদের ভিতরে বাইরে এবং সব কিছু দেখিয়েছি। এই ভিডিওটা অন্য একটি কারণে আমি বানিয়েছি, সেটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি এই মসজিদে আজকে আসরের নামাজটা জাম্মাতের সাথে পড়েছি, পরে বের হয়ে গেছি। বের হয়ে আমি আশেপাশে এরিয়া ঘুরে এসে মাগরিবের নামাজ পড়ার জন্য আসছি। তো মাগরিবের নামাজ পড়ার পরে ইমাম সাহেব জাম্মাতের পরে ইমাম সাহেব মাইকে ঘোষণা দিল মিলাদ রয়েছে, তো মিলাদ হবে এখানে। তো উনি ইংলিশে বললো, তো আমি যেহেতু বুঝতে পারলাম, তো তখন চিন্তা করলাম আসলে অনেক দেশের তো মিলাদ পড়েছি, এবার দেখি এখানকে সিঙ্গাপুরে কীভাবে মিলাদ পড়া। তখন দেখলাম মিলাদ পড়া শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন আপনার মিম্বারের দুই পাশে দেয়ালের মধ্যে পোস্টার রয়েছে। তো এখানে আপনার লেখাগুলো উঠতেছে, ওনারা কি কি পড়তেছে সম্পূর্ণ লেখাগুলো উঠতেছে, এবং নিচে আশেপাশে সব জায়গায় টেলিভিশনে মানে মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছে সবাই। এদিকে লাইভ নামাজগুলো দেখা যায়, এটার মধ্যে অনেক ক্যামেরা রয়েছে মসজিদের ভিতরে। মসজিদে অনেকজন খাদেম রয়েছে, আমাদের দেশে তো একজন দুজন, এদিকে এক দুজন না, এদিকে অনেক খাদেম রয়েছে। তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ওনাদের দেশের বাড়ি হচ্ছে, ওনারা ইন্ডিয়ান বংশোদ্ভূত, এখানে ওনারা ইমামতি করে। তো ওনাদের দেখে ভাবলাম মিলাদটা হয়তো ব্যক্তিগত কোনো ব্যক্তি পড়াচ্ছে, তো বসে পড়লাম মিলাদ কীভাবে পড়া দেখি এখানকার। তো মিলাদ পড়তে পড়তে এক সময় এশার নামাজের সময় হয়ে গেছে, তো ভাবলাম দেখি। এরপর দেখতে পেলাম 4-5টা ব্যাগ ভরে কি জানি নিয়ে আসলো খাদেম সাহেবেরা। তখন আমি বললাম ঠিক আছে দেখি তারপরও কি দে, একটা অভিজ্ঞতা নেই। তো যাক, আমি তারপরে কি পাচ্ছি সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। আমি যেটা মূল কথা বলছি, পরে আমি জানতে পারলাম না আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সিঙ্গাপুরের যতগুলো মসজিদ রয়েছে মাগরিবের পর এশার নামাজের আগ পর্যন্ত এদিকে জিকির আজগার হয় এবং কোরআন তেলাওয়াত করা হয় এবং মিলাদ পড়ানো হয়। এটা এই দেশের সরকার থেকে নির্ধারিত করা। আমি প্রথম ভেবেছিলাম কোনো ব্যক্তি এই মিলাদটা পড়াচ্ছে কিনা, ব্যক্তিগত না, এটা এই দেশের সরকার পড়াচ্ছে। এবং আমাদেরকে যে তাবারকটা দিবে সেই তাবারকটাও এই দেশের সরকার দিয়েছে। এবং আমি খবর নিয়ে জানতে পারলাম এই যত কিছু আছে এখানে মসজিদে যত যাবতীয় যা খরচ লাগে, ইমাম সাহেবদের বেতন, মুয়াজ্জিন সাহেবদের বেতন, খাদেমদের বেতন, সম্পূর্ণ কিছু বহন করে এই দেশের সরকার প্রত্যেকটা মসজিদের। এশার নামাজের আজান দেওয়ার 5 মিনিট আগে মিলাদটা শেষ হয়েছে। After the Maulid Majlis, we will give the full for everyone.
সিঙ্গাপুরে ঘুরতে এসে মসজিদে নামাজ পড়ার পর মিলাতে অংশগ্রহণ করলাম। মিলাতে কী খাইছি এই খাবার পরে পরোটা, তারপর ডাল ভাজি। আমার রিজিকে এটা হলো আমার রিজিক, আসলে আমার এই রিজিকটা ছিল, তার জন্য আমি মসজিদে নামাজ পড়তে এসে খাবার পেলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি খাচ্ছি। আমি এখন সিঙ্গাপুরের একটি মসজিদের পাশে বসে রয়েছি। আমি এশারের নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে বসলাম, আর মসজিদটি বন্ধ করে দিয়েছে নামাজ শেষে। আমি নামাজ পড়ে এসে মসজিদের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই মসজিদ, এটাই সেই মসজিদ। আমি এই মসজিদ থেকে এসে নামাজ পড়ে এসে বাইরে বসলাম। দেখতে পাচ্ছেন আমি গাছের মধ্যে একটু আরাম করে বসলাম। আজকে সারাদিন খুব হয়ে গেছে। মানে অনেক দেশে আমি গিয়েছি, মুসলিম কান্ট্রিগুলোতে গিয়েছি। তো যেমন দুবাই, সৌদি আরব, ওদিকে আমাদের বাংলাদেশ থেকে খাদেম নিয়ে যাওয়া হয়। এক এক মসজিদে এক এক 2জন 4জন 5জন করেও খাদেম থাকে, ইমাম সাহেব মুয়াজ্জিন থাকে। তাদের খরচ সম্পূর্ণ সরকার থেকে দেয় এবং তাদের বেতন সব কিছু সরকার থেকে, ওই দেশের সরকার বহন করে। তো ওখানে কোনো ওই মসজিদ কমিটি নাই। তো এখানে কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবদেরকে চোখ রাঙিয়ে কোনো দেশেই আমি দেখিনি, কোনো দেশেই চোখ রাঙিয়ে কথা বলা। তাদেরকে যদি কোনো চাকরিচ্যুত হয় আমি দেখি নেই, শুনি নেই। তাদের বয়স হয়ে গেলে তারা যদি চলে যেতে চায় সেটা এক জিনিস। তো যতদিন পর্যন্ত পারে একটি মসজিদেই তারা জীবন কাটিয়ে দিতে পারে। তো যাক, আমরা আপনাদেরকে একটি মানে সিঙ্গাপুরের মসজিদের মিলাদের একটি অভিজ্ঞতা নিলাম। তো এখানে মিলাদের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে মিলাদ শোনালাম, দেখতে পারলেন।